1 লক্ষ টাকার মতো ফল বিক্রি করা যাবে। আচ্ছা, মানে একটা গাছ থেকে 1 লক্ষ টাকার মতো ফল বিক্রি করা যাবে। আপনি এবছর কত টাকার ফল বিক্রি করেছেন? এবছর আমি বিক্রি করি নাই, তো সকলকে দাওয়াত করে আমি এটার টেস্ট করাচ্ছি আর কি। আচ্ছা, আজকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনার রামবুটান ফল নিয়ে? অক্সিজেনের ফেরিওয়ালা এই পেজে এই ভিডিও দেখে আপনারা সকলেই এই রামবুটান ফল টেস্ট করতে পারবেন। আপনারা আমার বাগানে আসবেন, টেস্ট করে যাবেন। আমার একদম পুঁজি ছাড়া ব্যবসা শুরু করেছি। আচ্ছা, তো আল্লাহ তাআলা অনেক দিয়েছে, তাই আল্লাহর দান নার্সারি। বৃক্ষ যার যার, অক্সিজেন সবার। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের ভূমিহীন পাড়ায়। এখানে একজন তরুণ ফেরদৌস মণ্ডল নার্সারি করে ইতিমধ্যে সফলতা অর্জন করেছেন। ব্যতিক্রমী কিছু গাছ দিয়ে তিনি নার্সারি সাজিয়েছেন এবং সফলতা পেয়েছেন। আমরা শুনবো ফেরদৌসের সফলতার গল্প, সেই সাথে এই এলাকার কিছু জনদুর্ভোগ রয়েছে সেগুলোও শুনবো ফেরদৌসের কাছ থেকে। আমাদের ঘুরকা পুরাতন ইউনিয়ন পরিষদ থেকে এই দিকে বিষ্ণুপুর খেওয়াঘাট পর্যন্ত ঘুরকা মহাশ্মশান হয়ে এই রাস্তা অতি খারাপ এবং এখানকার মানুষ চলাচল করতে পারে না। যারা একটু বয়স্ক মানুষ আছে তাদের হাঁটা চলা করা করতে খুবই খারাপ অবস্থা হয় এবং গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া অসুবিধা। তো আমরা জানাচ্ছি এই রাস্তার পাশাপাশি আমার নার্সারি, এই দুটি বিষয় নিয়ে আপনাকে জানানোর জন্য ডাকা হয়েছে আর কি। আচ্ছা, আমরা যে রাস্তা দিয়ে আসলাম একেবারেই কর্দমাযুক্ত রাস্তা, চলাচলের অযোগ্য। তো কতটুকু রাস্তা হবে? এইটুকু 1.5 কিলো 2 কিলো হবে এরকম। আচ্ছা, আল্লাহর দান নার্সারি। জি আপনার? জি। আল্লাহর দান নামকরণ কিভাবে কেন করেছেন? জি, আমার একদম পুঁজি ছাড়া ব্যবসা শুরু করেছি। আচ্ছা, তো আল্লাহ তাআলা অনেক দিয়েছে, তাই আল্লাহর দান নার্সারি। কি কি রয়েছে আপনার নার্সারিতে? আম, কাঁঠাল এবং ফলজ সব ধরনের গাছ আমরা ভিতরে দেখি। প্রিয় দর্শক, সাথী থাকবেন। আমরা আল্লাহর দান নার্সারিতে প্রবেশ করছি এবং এখানে থেকে একটু দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদেরকে এইখানকার যে পরিবেশ, প্রকৃতি এবং এই যে ফেরদৌস ভাইয়ের যে সফলতা সেগুলো আমরা একটু তুলে ধরবো। তো আমার চলাফেরা অসুবিধা, আর একদিন শীতে পড়ে গেছিলাম, কালকে ভোরে গাড়ি ঘোড়া চললে না, কত অসুবিধা। ঘুরকা এই ভূমিহীন পাড়ার জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই রাস্তাটি পাকা করে দেওয়া হোক। একদম পুঁজি ছাড়া ব্যবসা শুরু করেছি। আচ্ছা, তো আল্লাহ তাআলা অনেক দিয়েছে, তাই আল্লাহর দান নার্সারি। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের ভূমিহীন পাড়ায় বেশ কিছু জনসাধারণ বসবাস করে, কিন্তু তাদের চলাচলের জন্য যে একটি রাস্তা রয়েছে এটি একেবারেই বৃষ্টি বিঘ্নিত দিনে অযোগ্য হয়ে পড়ে চলাচলের। এই রাস্তাটি পাকাকরণ না হলে এলাকাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করতে পারে। দর্শক, আমরা এ বিষয়ে কথা বলবো এলাকাবাসীর সাথে। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন, এখানকার স্থানীয় একজন ব্যক্তির সাথে কথা। আপনার নামটা কি? আমার নাম মজিবার। বয়স কত চলছে এখন? 80 না? আর এই গ্রামের বয়স মেলা কি পরিমাণ? এই যে এতগুলো মানুষের চলাচল সম্বল, কাঁচা রাস্তা, কোনো সমস্যা হয় কি? বহু। কি কি সমস্যা এই রাস্তা দিয়ে চলাচলে? কি কি সমস্যা হয় আপনাদের? পাকা হলে ভালো, তাই না? এর আগে কি কোনো দাবি দাওয়া করেছিলেন? না। আচ্ছা, তাইলে এই রাস্তা পাকা হইলে কোন দিক যাবে? এদিক দিয়ে না? কোন পর্যন্ত যাবে? খেয়াঘাট, বিষ্ণুপুর খেয়াঘাট না? আচ্ছা, কত কিলো হবে পাকা রাস্তা থেকে এই পর্যন্ত? 2 কিলো না? আচ্ছা, তাইলে সরকারের নিকট কি দাবি দেওয়া জানাবেন, কি প্রত্যাশা রয়েছে? পাকার জন্য তো আমরা প্রস্তুত। কি কি সমস্যা মনে হয় রাস্তা কাঁচা থাকার কারণে? আমার চলাফেরা অসুবিধা, আর একদিন শীতে পড়ে গেছিলাম। আচ্ছা, কালকে ভোরে
চলবো, এটাই বলেন যে এই ঘোড়া চললে না। বৃক্ষ যার যার, অক্সিজেন সবার। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আবুল হোসেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের ভূমিহীন পাড়ায়। এখানে একজন তরুণ ফেরদৌস মণ্ডল নার্সারি করে ইতিমধ্যে সফলতা অর্জন করেছেন। ব্যতিক্রমী কিছু গাছ দিয়ে তিনি নার্সারি সাজিয়েছেন এবং সফলতা পেয়েছেন। আমরা শুনবো ফেরদৌসের সফলতার গল্প, সেই সাথে এই এলাকার কিছু জনদুর্ভোগ রয়েছে সেগুলোও শুনবো ফেরদৌসের কাছ থেকে। আমাদের ঘুরকা পুরাতন ইউনিয়ন পরিষদ থেকে এইদিকে বিষ্ণুপুর খেওয়াঘাট পর্যন্ত ঘুরকা মহাশ্মশান হয়ে এই রাস্তা অতি খারাপ এবং এখানকার মানুষ চলাচল করতে পারে না। যারা একটু বয়স্ক মানুষ আছে তাদের হাঁটা চলা করা করতে খুবই খারাপ অবস্থা হয় এবং গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া অসুবিধা। তো আমরা জানাচ্ছি এই রাস্তার ঘুরকা বেলতলা মহাশ্মশান, এটা একটা ভূমিহীন পাড়া। তো এইখানে একটা ভ্যান যাওয়ার মতো রাস্তা নেই, রাস্তা খুবই অচল। এখান দিয়ে প্রায় আশেপাশে 4টি গ্রামের লোকজন যাতায়াত করে এবং আল্লাহরদান নার্সারি আছে, পরেরটা আরেকটা নার্সারি আছে, আরেকটা আছে ভাই বোন নার্সারি। এরকম 3টা ব্যবসা এখানে আছে। চারার ব্যবসা, চারা নিয়ে যেতে পারে না, গাছপালা নিয়ে যেতে পারে না। আমাদের রাস্তার খুবই ভয়াবহ অবস্থা। এই রাস্তাটা পাকা করার জন্য আবেদন জানাচ্ছি। আমার নাম মহামায়া। আমার বাড়ির সাথে এলো রাস্তাটা পাকা করে আমরা যাচ্ছি। আমার ভ্যান গাড়ি আছে, চলান খুব কষ্ট। বৃষ্টি হলে পরে জল হয়ে যায়, চলান যায় না, বাই করা যায় না। 4-5 গ্রামের লোক এনে যাওয়া আসা করে খুব কষ্ট করে, পানির ভিতর দিয়ে যাওয়া আসা করা নাগে। 4-5টা নাস্তারি আছে, তাগারেও গাছ গাছালি নেওয়া নাগে। রাস্তাটা পাকা করে দেন, সরকার রাস্তাটা যেন পাকা করে দেয়। আমি ঘুরকা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ি। নাম বলো। আমার নাম ইমন। এই রাস্তায় যেতে অনেক সমস্যা হয়, বৃষ্টির দিন যেতে অনেক অসুবিধা, অনেক বুড়া মানুষ যেতে পারে না, খুব কষ্ট। আমরা চাই এই রাস্তাটা যেন পাকা হয়। স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহ্বান জানাবো, এই এলাকাবাসীর জনদুর্ভোগ কমাতে ঘুরকা ইউনিয়ন পরিষদ থেকে মহাশ্মশান ঘাট হয়ে এদিকে বিষ্ণুপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা পাকা করলে উপকৃত হবে এই এলাকাবাসী। আমি যেহেতু যেখানে যাই মানুষের প্রত্যাশা, চাওয়া পাওয়া এবং ইতিবাচক বিষয়গুলো তুলে ধরি, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই ভিডিও চিত্রটি। আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, অনতিবিলম্বে যেন এই ঘুরকা ইউনিয়ন পরিষদ থেকে মহাশ্মশান ঘাট হয়ে বিষ্ণুপুর খেয়াঘাট পর্যন্ত রাস্তাটি পাকা করে দেওয়া হয়। পাশাপাশি আমার নার্সারি, এই দুটি বিষয় নিয়ে আপনাকে জানানোর জন্য ডাকা হয়েছে আর কি। আচ্ছা, আমরা যে রাস্তা দিয়ে আসলাম একেবারেই কর্দমাযুক্ত রাস্তা, চলাচলের অযোগ্য। তো কতটুকু রাস্তা হবে এইটুকু? 1.5 কিলো 2 কিলো হবে এরকম। আচ্ছা, আল্লাহর দান নার্সারি। জি আপনার? জি। আল্লাহর দান নামকরণ কিভাবে, কেন করেছেন? জি, আমার একদম পুঁজি ছাড়া ব্যবসা শুরু করেছি। আচ্ছা, তো আল্লাহ তাআলা অনেক দিয়েছে, তাই আল্লাহর দান নার্সারি। কি কি রয়েছে আপনার নার্সারিতে? আম, কাঁঠাল এবং ফলজ সব ধরনের গাছ আমরা ভিতরে দেখি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা আল্লাহর দান নার্সারিতে প্রবেশ করছি এবং এখানে থেকে একটু দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদেরকে এইখানকার যে পরিবেশ, প্রকৃতি এবং এই যে ফেরদৌস ভাইয়ের যে সফলতা, সেগুলো আমরা একটু তুলে ধরবো। তো মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা চারা। তো এগুলো হচ্ছে ছাদ বাগানের জন্য, যারা ছাদ বাগানে রোপণ করবে তাদের জন্য। এবং আমাদের পাশেই এইগুলো হচ্ছে বাড়িতে লাগানোর জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা ছাদ বাগান, বসত বাড়ি এবং বাগান করার জন্য ভালো মানের চারা খুঁজছেন,
তাদের জন্য আজকের এই ভিডিও। আমি এসেছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের মহা শ্মশান ঘাট সংলগ্ন ভূমিহীন পাড়ায়। এখানে একজন তরুণ উদ্যোক্তা আল্লাহর দান নামক একটি নার্সারি করে বিভিন্ন ধরনের ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা দিয়ে সাজিয়েছেন তার এই নার্সারি। মাত্র 5 বছরে তিনি পেয়েছেন সফলতা। 21 বছর বয়সে তিনি স্থাপন করেছেন নার্সারি ব্যবসায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। বলছিলাম সিরাজগঞ্জের ঘুরকা এলাকার উদ্যোক্তা ফেরদৌসের কথা। আমরা শুনবো ফেরদৌসের কাছ থেকে তার এই নার্সারি ব্যবসার গল্প। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। কথা বলবো এই সাফল্যগাথা গল্পের নায়ক ফেরদৌসের সাথে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাকে হঠাৎ আমন্ত্রণ করেছেন আপনার নার্সারি দেখার জন্য। জি। তো এই নার্সারি দেখে আমার ভালোই লাগছে। আমি শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এমন চমৎকার পরিবেশে আমাকে আমন্ত্রণ করার জন্য। তো আপনার কাছে শুনবো আপনার এই নার্সারি ব্যবসায় সফলতার গল্প। প্রথমেই জানতে চাই কি কি ব্যতিক্রমী গাছ দিয়ে আপনি নার্সারি সাজিয়েছেন? আমাদের নার্সারিতে প্রথমে সাজিয়েছি রামবুটান। আচ্ছা, আমরা রামবুটান সহ ব্যতিক্রমী গাছগুলোর নাম, দাম এবং গুণাগুণ আপনার কাছ থেকে জানবো। জি। রামবুটান একটি মালয়েশিয়ান ফল। এটি লিচুর মতো এবং প্রচুর পরিমাণ ভিটামিন এবং ক্যালসিয়াম যুক্ত ফল। এই চারাটি মূলত বাইরে থেকে আমদানি করা এবং ইনপুট করা। এটা মালয়েশিয়া থেকে ইনপুট করা চারা। তো এগুলো হচ্ছে ছাদ বাগানের জন্য, যারা ছাদ বাগানে রোপণ করবে তাদের জন্য। এবং আমাদের পাশেই এইগুলো হচ্ছে বাড়িতে লাগানোর জন্য, বাড়ির আঙ্গিনায় 1-2 পিস লাগাবে এরকম। কতদিন পর ফল আসবে? এগুলো আগামী বছর ফল আসবে এই কলমগুলো, এবং বীজের ছাড়া 2 থেকে 3 বছর সময় লাগে। কোনটার দাম কেমন? জি, এইগুলো হচ্ছে কলমগুলো হচ্ছে 4000 টাকা এবং বীজেরগুলো 2000 টাকা। আচ্ছা। এবং কেউ যদি বেশি নিতে চায় তাহলে দাম কমায় রাখা যাবে। আমরা আরো গাছ দেখাই। কালার এখনো পরিপক্ক হয় নাই। রস যদি দেখি প্রচুর রস পরিমাণ। নাম 12 মাসি মালটা। এটা শুধু মাটিতে লাগালেই হবে, এটার কোনো সার প্রয়োগ করতে হয় না এবং বিষও দিতে হয় না, কোনো পরিচর্যা ছাড়াই এমনিতে ফল খুব ভালো ফল হয়। এবং ভিয়েতনাম মালটা বাণিজ্যিকভাবে চাষ করা যাবে। 1 বছর বয়সী গাছে প্রায় 10 থেকে 15 কেজি ফল আসে। সারা বছর ফল হারভেস্ট করা যায়। ভিটামিন সি যুক্ত ফল হচ্ছে মালটা। আমরা দেখেছি করোনাকালীন সময়ে মালটার কিন্তু ব্যাপক চাহিদা ছিল। এখনো মালটার চাহিদা রয়েছে। সারা বাংলাদেশের প্রতিটি মানুষেরই পছন্দের একটি ফল হচ্ছে মালটা। সেই আল্লাহদার নার্সারিতে এসে আমরা একটি গাছে অসংখ্য ফল দেখতে পাচ্ছি। আমরা মালিকের সাথে একটু কথা বলবো। ফেরদৌস ভাই, এটা কি জাতের মালটা? এটা ভিয়েতনামি 12 মাসি মালটা। এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স মাত্র 1 বছর বয়স। 1 বছর বয়সেই কয়বার ফল এসেছে এর আগে? জি, এবারে 3 বার। আরো 3 বার ফল খাইছি। আচ্ছা, তো কতগুলো ফল এসেছে একটা গাছে আমরা একটু গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 50টি ফল ছিল। 50টি ফল ছিল না? অনেক। আচ্ছা, তো এই গাছটার চারা আপনার কাছে আছে? জি। কত করে বিক্রি করেন একটা চারা? 200 টাকা। 200 টাকার চারা। জি, এটা ছাদ বাগানে হলে আরো ফল আসতো। আচ্ছা, একটা চারা রোপণের কতদিন পর ফল আসে? 2 মাস পর থেকে ফল আসে। এটা যেহেতু 12 মাসি, এই কারণে সারা বছরই ফল দিয়ে থাকে। এগুলো কি খাওয়ার উপযোগী হয়েছে? না, এখনো উপযোগী হয় নাই, তবে এখন প্রচুর পরিমাণ মিষ্টি। আচ্ছা, এটা প্রচুর রস হয়। আপনাদেরকে যদি রস, কালার এখনো পরিপক্ক হয় নাই,
এবং চামড়াটাও অনেক আচ্ছা, পাতলা। তো আমরা রস যদি দেখি, প্রচুর 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 রস পরিমাণ রয়েছে। রস, 1 গ্লাস রস হবে। আচ্ছা, মালটা গাছ রোপণ করার প্রক্রিয়াটা একটু বলেন তো। এই ভিয়েতনাম 12 মাসি মালটা, এটা শুধু মাটিতে লাগালেই হবে, এটার কোনো সার প্রয়োগ করতে হয় না এবং বিষও দিতে হয় না, কোনো পরিচর্যা ছাড়াই এমনিতে ফল খুব ভালো ফল হয়। এবং আপনি যদি পরিচর্যা করতে পারেন আরো ফলন হবে। তো যারা বাণিজ্যিক ভাবে এই মালটা চাষ করতে চায়, বাণিজ্যিক ভাবে যারা মালটা চাষ করতে চায়, তাদের কি পরামর্শ রয়েছে তাদের প্রতি আপনার? জি, এই ভিয়েতনাম মালটা বাণিজ্যিকভাবে চাষ করা যাবে, কেননা 1 বছর বয়সী গাছে প্রায় 10 থেকে 15 কেজি ফল আসে এবং সারা বছর ফল হারভেস্ট করা যায়, সারা বছর ফুল ফল। আমি যদি ওই নিচের দিকে, হয়তো দেখা যাচ্ছে না, এখনো কুড়ি আছে, ফুল আছে। ফেরদৌস পড়াশোনা করেছে 8ম শ্রেণী পর্যন্ত। আজ তিনি একজন সফল নার্সারি মালিক। আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের ফলের চারা উৎপাদন করে বিক্রি করে সফলতা পেয়েছেন। একটি গাছে যদি 50টা ফল ধরে, আর বাণিজ্যিকভাবে যদি আপনি সেটি চাষ করতে পারেন, তাহলে তো খুলে যাবে আপনার কপাল। আমরা দুজনই খাবো। আমরা একটু খেয়ে দেখবো আমাদের ফেরদৌসের মালটার যে একটা সফলতা আমরা দেখব। প্রচুর রস, সেই সাথে স্বাদটা কেমন, কাঁচা ফলটা পাকেনি, কাঁচা ফলে কেমন লাগে আমি একটু খেয়ে দেখবো, জানাবো আপনাদের। চিনির মতো মিষ্টি, সত্যি অসাধারণ মিষ্টি, সেই সাথে রসেও টুইটুম্বর। তো যারা ভালো মানের মালটা গাছের চারা নিতে চান, আমাদের ফেরদৌসের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে চারা পৌঁছে দিতে পারবে। তাছাড়া আপনি ঘুরকা এলাকায় এসে, এই ভূমিহীন পাড়াতে সরেজমিনে আল্লাহর দান নার্সারিতে এসে ভালো মানের চারা সংগ্রহ করতে পারেন। সাথে এই যে আমার মতো একেবারে ফল খেয়ে আপনি চারা সংগ্রহ করতে পারবেন। সবাইকে আল্লাহর দান নার্সারিতে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনার এই নার্সারিতে তো আমরা ফল গাছই বেশি দেখছি। জি, একেবারেই ব্যতিক্রমী কি কি ফল গাছ আপনি রেখেছেন? আমি এখানে রেখেছি রামভুটান, পার্সিমন, লঙ্গান এবং সফেদা, ভিয়েতনামে 12 মাসি মালটা এবং মালটা কমলা। রামভুটান গাছের তো ব্যাপক চাহিদা রয়েছে। জি, অ্যাভেলেবল আছে আপনার কাছে? জি, অ্যাভেলেবেল আছে। এইটা হচ্ছে পার্সিমন, এটা হচ্ছে ফুয়া জাতের পার্সিমন, জাপানের বিখ্যাত এবং জাপানের জাতীয় ফল। এটা কত করে পার্সিমন। চারা বিক্রি করেন? এগুলো 1500 টাকা পিস আচ্ছা, চারা বিক্রি করে থাকি। নানা প্রজাতির ফল গাছই তো আপনার এখানে আছে। জি, মানুষ কেমন আসে আপনার এখানে? জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো আসে। সারা দেশে সারা দেশেই সাপ্লাই দিয়ে থাকি। আচ্ছা, কেউ যদি কুরিয়ারে নিতে চায় অথবা? জি, কুরিয়ার অথবা আমাদের সিরাজগঞ্জের আশেপাশে কেউ নিতে চাইলে আমাদের এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, অনেকেই তো আসতে পারবে না। জি, কোনো বাসায় কি পৌঁছে দিয়ে আসা সম্ভব? জি, আচ্ছা, আপনার নার্সারি নিয়ে কি বলবেন সবার উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে একটাই, আমার নার্সারিতে আসবেন সকলে, সকলে আমার নার্সারিটা ভিজিট করবেন অবশ্যই। আমাদের নার্সারিতে নতুন নতুন জাতের ফলের চারা থাকে এবং আমের নতুন 100-র উপরে জাত আছে। আপনারা সংগ্রহ করতে চাইলেও সংগ্রহ করতে পারবেন এবং আমের চারা এবং আম দেখতে চাইলেও আসতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঘুরকার পরিবেশ প্রকৃতিকে আরো সৌন্দর্যমণ্ডিত করেছে এই ফুলচর নদী। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল যেহেতু গাছ, পরিবেশ, প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর,
তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি ঘুরকা বেলতলা। এখন দাঁড়িয়ে রয়েছি ঘুরকা মহা শ্মশান ঘাটে। এই এলাকার একজন বৃক্ষপ্রেমী আল্লাহর দান নার্সারির সাফল্য গাথা গল্প তুলে ধরার জন্য আজকে এসেছি। কিন্তু এমন প্রকৃতি দেখে কার না মন জুড়াবে। মুগ্ধ হয়েছি ফুলঝর পাড়ের এত সুন্দর প্রকৃতি দেখে। দেখতে পাচ্ছেন এখানে জেলেরা মাছ ধরার কাজে ব্যস্ত রয়েছে। এ পাশে আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক রাজহাঁস। দর্শক, এখানকার প্রকৃতি নিয়ে একটু কথা বলবো আল্লাহর দান নার্সারির স্বত্বাধিকারী মোহাম্মদ ফিরদাউস ভাইয়ের সাথে। দেখার আমন্ত্রণ রইল। জি, আমাদের ফুলঝর নদীটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। পাশে জেলেরা মাছ ধরছে, ওই পাশে খেওয়া ঘাট, মানুষ পারাপার হচ্ছে, এদিকে জেলেরা মাছ ধরছে। এটা হচ্ছে খরা, এটার ধারায় মাছ ধরা হয় প্রায় 70 থেকে 80 বছর। আমাদের এই নদী চলে আসছে 70 থেকে 80 বছর। দেখেন ওই যে ওই পাশে শিশুরা গোসল করছে, একজন মানুষ মাছ ধরছে বড়শি দিয়ে। ওই যে দেখা যাচ্ছে জয়নপুর হাই স্কুল। সব মিলিয়ে আমাদের এখানকার প্রকৃতি খুবই সৌন্দর্য। ঘুরকা মহাশ্মশান ঘাট, এটা প্রায় 100 বছর পুরানো একটি শ্মশান ঘাট, হিন্দুদের ধর্মস্থান। প্রকৃতি দেখতে আমার খুবই ভালো লাগে। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি প্রকৃতি নির্ভর এলাকা ঘুরকা বেলতলা। এই যে দেখতে পাচ্ছেন ফুলঝর নদী, গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা এই ফুলঝর নদী এই এলাকার ঐতিহ্যকে বাড়িয়ে দিয়েছে। এখানে আমরা এক ঝাঁক রাজহাঁস দেখতে পাচ্ছি। আপনিও যদি এখানে আসতে চান আসতে পারবেন। সে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে নামতে হবে ঘুরকা বেলতলা বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাজারের ভিতর দিয়ে এসে পাকা রাস্তা হয়ে আপনাকে চলে আসতে হবে ঘুরকা বেলতলা শ্মশান ঘাটের দিকে। সেখানে একটু কর্দমাযুক্ত রাস্তা পায়ে হেঁটে আপনাকে আসতে হবে এই ঘুরকা মহা শ্মশান ঘাটে। আর এখানে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন এই চমৎকার পরিবেশ। পাশে যেমন সুন্দর পরিবেশ, এ পাশেও অসাধারণ পরিবেশ। সব মিলিয়ে ঘুরকাকে বলা যায় এই অঞ্চলের প্রকৃতির রানী।